আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে মজাদার রুই মাছের ঝোল রেসিপি। এটি খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রুই মাছের ঝোল তৈরির জন্য এখানে আমি রুই মাছের 6টি পিস নিয়েছি। মাছের মশলা তৈরির জন্য এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ো দিলাম হাফ চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার মশলাগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার মাছে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে। মাছের এই মশলায় আমি বেগুনে লাগিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকটি প্যানে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, 1 চিমটি আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে নেব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা দেশি আলু,
এতে অল্প পরিমাণে পানি দিয়ে মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নেব। এই পর্যায়ে এতে আরও পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এতে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এতে টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। টমেটো সংরক্ষণের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, আর এতে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি ধনেপাতার কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে মজাদার রুই মাছের ঝোল রেসিপি। রেসিপিটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।